বাবুঘাট থেকে আপনাদের প্রত্যেককে আরও একটা নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চিন্ময়। দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোও শেষ। আজ মায়ের বিসর্জন। এই বিজয়া দশমীতে বিসর্জন দেখতে আমি এসে উপস্থিত হয়েছিলাম বাবুঘাটে। মায়ের নিরঞ্জনের কিছু মুহূর্ত আমি তুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য। চলুন দেখি কিভাবে প্রতিমা নিরঞ্জন করা হয় এখানে। বাবুঘাটের লোকেশন নিয়ে নতুন করে আমার আর কিছু বলার নেই। এটি হলো স্ট্যান্ড রোড, যে বাসগুলো চলে যাচ্ছে হাওড়া ব্রিজ হয়ে হাওড়ার দিকে, আর এখান থেকে ভেতরে ঢুকলে বাবুঘাট। যদিও আমি এই রুটে না এসে আমি এসেছি গোয়ালিয়র ঘাট থেকে গঙ্গার পাড় ধরে সোজা হেঁটে বাবুঘাটে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল এখানে গঙ্গা আরতি দেখব, কিন্তু দুঃখের বিষয় দুদিন গঙ্গা আরতি বন্ধ আছে মায়ের নিরঞ্জনের জন্য। মেন রোড থেকে বাবুঘাটের ভেতরে ঢুকলে বাম দিকে আপনি প্রথমেই লক্ষ্য করবেন গঙ্গা মায়ের এই ছোট্ট করে মন্দির এবং মায়ের একটি অসাধারণ মূর্তি, যা দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন। সন্ধ্যের আগে থেকে বহু মানুষ বাবুঘাটে এসে ভিড় জমিয়েছিল মায়ের নিরঞ্জন দেখতে। আমিও তাদের মধ্যে একজন। প্রতিমা নিরঞ্জন ছাড়াও প্রতিদিনই বহু মানুষ এখানে ভিড় করেন সন্ধ্যা আরতি দেখতে, অথবা তাদের অবসর সময়ে গঙ্গার পাড়ে বসে কাটানোর জন্য। প্রতিমা নিরঞ্জনের জন্য বাবুঘাটে প্রচুর টিম আছে, যারা পয়সার বিনিময়ে এই মাকে নিরঞ্জন করে দেন। যারা দূর দূরান্ত থেকে প্রতিমাগুলো নিয়ে আসেন তারাকে কিন্তু গঙ্গাবক্ষে নামেন না প্রতিমা নিরঞ্জনের জন্য। এখানে টিমকে পয়সা দিলে তারা প্রতিমাকে নিরঞ্জন করে দেন।
মাকে বিদায় জানানোর আগে শেষবারের মতো সমস্ত কিছু রিচুয়ালস মেনে ধীর পায়ে গঙ্গার দিকে টেনে নিয়ে যাওয়া হয় এবছরের মতো মাকে বিদায় জানানোর জন্য। এই প্রতিমা নিরঞ্জন টিমগুলোতে একটাতে 15-20 জন মানুষ থাকেন, যারা প্রচণ্ড ক্ষমতাশালী বা বলবান। মায়ের কাঠামোতে দড়ি বেঁধে ধীর পায়ে টানতে টানতে তারা মাকে নিয়ে যান গঙ্গার দিকে নিরঞ্জন করার জন্য। প্রকাণ্ড সব মাতৃপ্রতিমাগুলো নিরঞ্জন করার জন্য একেবারে প্রসিদ্ধ লোক ছাড়া কখনোই নিরঞ্জন করা সম্ভব নয়। তাই যারা এই নিরঞ্জন কাজের সাথে যুক্ত তারা দীর্ঘদিন এই একই কাজ করে চলেন। সন্ধ্যের সময় গঙ্গাবক্ষের জল কিছুটা নেমেছিল, লো টাইড চলছিল, আর তার কারণে এই টিমকে বেশ খানিকটা বেগ পেতে হয় মাকে নিরঞ্জনের জন্য। একের পর এক প্রতিমা নিরঞ্জন হচ্ছে, আর এখানে উপস্থিত কেএমসির লোকজনেরা সাথে সাথে দড়ি বেঁধে ক্রেনের সাহায্যে এই মাতৃকাঠামোগুলো তুলে ওপরে নিয়ে যাচ্ছে।
প্রতিমা নিরঞ্জনের সময় কোনোভাবে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য গঙ্গাবক্ষে টহলদারি দিচ্ছে কলকাতা পুলিশের দুটি লঞ্চ। একটু দাদা নমস্কার করে নি। রাত যত বাড়তে থাকবে এখানে প্রতিমা তত আসতে থাকবে, আর একে একে নিরঞ্জন হতে থাকবে প্রতিমা। ঢুকতে দাও। ঘড়ির কাঁটা প্রায় 7:30 ঘরে। এবার আমাকে বাড়ি ফিরতে হবে। এতক্ষণ আপনাদের সামনে আমি এই বাবুঘাট থেকে সমস্ত বিসর্জনের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কেবলমাত্র। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি গোয়ালিয়র ঘাট থেকে মাতৃ নিরঞ্জনের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।